আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ও তাআলা দুবাই সরকারের আমন্ত্রণে আপনাদের খেদমতে আল্লাহর নগণ্য গোলামকে হাজির করে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডের এই বিশাল ময়দানকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। আমরা আল্লাহ শুকর অর্থে বলি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে আবারও বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম যিনি দয়া করে কোরআন নাজিলের মাসে রমজানুল মুবারকে আমাদেরকে কোরআনের এজাজ সম্পর্কে, দ্য মিরাকেল অফ দ্য হলি কোরআন, কোরআনের এজাজ মুজিজা সম্পর্কে জানার জন্য এ মাহফিলে হাজির করেছেন। তার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনের মুজিজা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি প্রথমে বলে নিতে চাই কোরআন নাজিলের উদ্দেশ্য কি, কোরআন কেন নাজিল হলো, আর সমস্ত কথার আমি দলিল হিসেবে পেশ করব কোরআন। তাফসীর হবে কোরআন বিল কোরআন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষেরা, বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। বলুন তো বর্তমান যুগটা কি? বিজ্ঞানের যুগ। মানুষেরা বিভ্রান্ত হয়ে মনে করে বিজ্ঞানী সব, আর কোরআন যেহেতু ১৩,০০০ বছর পূর্বে এসেছে, সুতরাং কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই, কোরআনের থেকে বিজ্ঞান এগিয়ে আছে। আমি কোরআন থেকে প্রমাণ করব বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে। কোনটা এগিয়ে আছে কোরআন দিয়ে প্রমাণ করব। বলেন ইনশাআল্লাহ। প্রথমে বলছি কোরআন নাজিলের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে একটি কিতাব নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন এক কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে নাজিল করা হয়েছিল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন মিনাজ যুলুমাতে দিকে ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে মানব রচিত যত মতবাদ আছে পৃথিবীতে, সমস্ত মানব রচিত মতবাদ হচ্ছে অন্ধকার, আর ইসলাম হচ্ছে নূর। আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্ধকার বুঝাবার জন্য অন্ধকারকে বহু বচনে ব্যবহার করেছেন, জুলুমাত বলেছেন, কিন্তু আলোর ব্যাপারে তিনি এক বচন ব্যবহার করেছেন। আলোর বহু বচন হলো আনোয়ার, নূরের বহু বচন আনোয়ার। এই শব্দ তিনি ব্যবহার করেন নাই কোরআনে কারীমে। তার মানে হচ্ছে ভুলের অনেক পথ হয়, আর যেটা রাইট সেটার পথ এক হয়। আপনারা জানেন অঙ্ক পরীক্ষার দিন যাদের অঙ্ক রাইট হয় না, ভুল হয়, তাদের ভুলগুলি হয় নানান প্রকার, আর যাদের অঙ্ক রাইট হয় তাদের রেজাল্ট হয়, তাদের ফলাফলটা কয়রকম হয়? একরকম হয়। এই জন্য হকের পথ, নূরের পথ, আলোর পথ একটি, আর অন্ধকারের পথ অনেক। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ হলো এক। ২ নম্বরে কোরআন নাজিলের ২ নম্বরের উদ্দেশ্য হচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী,
কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে বিপর্যস্ত করে দেবে। কোরআন নাজিল হয়েছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে বলে। তো কোরআন নাজিলের উদ্দেশ্য হলো ভাগ্য পরিবর্তন করা, মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া, এক আল্লাহর গোলামি করা, এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসা, এবং সেই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কোরআন এটি মানব রচিত নয়। কোরআন কার? কোরআনের ভিতরে যত বাণী আছে বাণীগুলি কার? বলেন সবাই। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোরআনের নামে যে কথাগুলি বলেন সেগুলি ওহী। তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না। যদি নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে একটি কথাও যদি তিনি ঢুকায় দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ওরা বলেছিল কাফেরেরা যেটা রসুলের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যখন নাজিল হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখস্থ করতেছিলেন খুব দ্রুততার সাথে। আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। আমার জিব্রাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করে, আপনি জিব্রাইলের সাথে একবার উচ্চারণ করবেন, গোটা কোরআন শরীফকে আপনার কলিজার ভিতরে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমি আপনাকে মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিব। এই কোরআন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন। আল্লামা ইকবাল বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खाए किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে তিনি নেমে এলেন, হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর। আর পরশ পাথর হচ্ছে এমন পাথর যে পাথরের টাচ লাগলে পরে লোহাগুলি সোনা হয়ে যায়। লোহাগুলি কি হয় বলুন তো ভাই? সোনা হয়ে যায়। দেখুন কেমনে সোনা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনা হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন জাহিলদের নেতা এবং আল্লাহ রসুলকে হত্যা করতে আসছেন, এমন ব্যক্তি যিনি আল্লাহ নবীকে হত্যা করতে এসেছেন, তিনি কোরআনের সংস্পর্শ পাওয়ার পর আল্লাহ তার মাকাম কোথায় তুলে দিলেন। রাসূলুল্লাহ বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রসুলও আসবে না। তবে কেউ যদি নবী আসতো, লাকানা ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো কোরআন মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে দেয়। আর এই কোরআন মানব রচিত নয়, আল্লাহর তৈরি করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যদি তোমরা পারো, যদি মনে করো যে রসুলের তৈরি করা, তাহলে কোরআনের মতো করে একখান কোরআন বানাও। কেউ বানাইতে পারলো না। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারলো না। আল্লাহ পরীক্ষা সহজ করে দিলেন, বললেন 10টা সূরা বানাও, তাও কেউ বানাইতে পারলো না। এরপরে আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিলেন, বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি সন্দেহ করো যেটা আমার বান্দার বানানো, তাহলে কোরআনের মতো করে একটা সূরা বানায় আনো। তো ছোট্ট সূরা, কোরআনে যত সূরা আছে তার মধ্যে ছোট্ট যে সূরা আছে সেরকম একটি সূরা বানায় নিয়ে আসো। আজ পর্যন্ত কোরআনের মতো করে একটি ছোট্ট সূরাও পৃথিবীর কোনো মানুষ বানাতে পেরেছে? আপনারা জবাব দিতে পারলেন না। তো ভবিষ্যতে পারবে? পৃথিবীর কেউ আজ পর্যন্ত কোরআনের মোকাবেলা করতে পারে নাই, পারবেও না। এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন।
আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন তা 104খানা, 100খানা কিতাব, 100খানা সাহিফা, 4খানা কিতাব। এর কোনো একটিরও দায়িত্ব আল্লাহ নেন নাই যে আমি এটাকে হেফাজত করব। তিনি একখানি কিতাবের দায়িত্ব নিয়েছেন হেফাজতের। আপনারা নাম বলুন তো, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, মজা করে বলতে পারলেন না? কোরআনে কারীমকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? তাই তো কোরআনে কারীমে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আমি হেফাজত করব। তো কেমনি হেফাজত করবেন সেটা তিনি ভালো জানেন। আমরা যেটা দেখতে পাচ্ছি হেফাজতের দায়িত্ব কিভাবে নিলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি সাদা চোখে, সেটা হলো পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। ইনজিল কাদের কিতাব? বাইবেল কাদের কিতাব? খ্রিস্টানদের। শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে না? বাইবেলের একজন হাফেজ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি? হিন্দুদের ধর্ম কিতাবের নাম কি? আছে তার কোনো হাফেজ? শিখদের ধর্ম কিতাবের নাম জিন্দাবেস্তা, আছে তার কোনো হাফেজ? ত্রিপিটকের নাই, জিন্দাবেস্তার নাই, বাইবেলের নাই, কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই। কিন্তু একটি হিসাবে জানা গেছে বর্তমান পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে তাদের সংখ্যা 6 কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা 7 বছর, 6.5 বছর বয়স, কোরআন কারীম মুখস্থ করে ফেলেছে। মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝিনুকের মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ তাআলাই মুখস্থ করার ব্যবস্থা না করলে বহুত গলত হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের বন্ধুদের তো অভাব নাই, আছে না বন্ধু? বন্ধুর সামনে জিজ্ঞাসাবোধক চিহ্ন, আছে না এরকম বন্ধু? তো এরা তাদের দেশে, আমি দেশের নাম নিলাম না, তারা তাদের দেশে কোরআন সাহাবাইতো একরকম, বাংলাদেশে একরকম, সৌদি আরবে আর এক রকম, রাশিয়া আর এক রকম। কোরআনের পাত্তা থাকতো? এখন ভুল করার কোনো উপায় আছে? কোন মসজিদের ইমাম যদি সূরা নসর পড়তে গিয়া বলে ইজা যা বসরুল্লাহ ওয়াল ফাতহু, কেমন অবস্থা হবে বলেন? পিছন থেকে লোকেরা লোকমা দিবে। লোকমা যদি না মানে, প্রত্যেক দিন যদি নসরুল্লাহরে বসরুল্লাহ পড়ে, তো এমন ইমাম না পিটাইয়া নাস্তা করা যাবে? ইমাম ভুলটা করছে কি কন্ত? ইমাম কি ভুল করেছে? উপরের নক্তাটা নিচে নামাই দিছে। নসরুল্লাহরে কি করছে? বসরুল্লাহ। চিন্তা করুন, হাসাবার জন্য বলি নাই। কোরআনের সূরা নয়, পারা নয়, আয়াত নয়, জের নয়, জবর নয়, একটা নকটা ভুল করার এখতিয়ার সারা পৃথিবীর নাই। এর নাম কোরআন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি হেফাজত করব, এটার দায়িত্ব আমি নিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং কোরআন আল্লাহ এটাকে হেফাজত করবেন, এবং এটা বোঝা আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা মনে করি কঠিন। আরে ভাই, মোটেও কঠিন না। আপনারা আরবি তো শিখে ফেলেছেন। এখানে একজন অফিসে গিয়ে অফিসারকে বলছে আনতা তো মুদির। সৌদি আরবে একজনে, আমাদের বাংলাদেশের অল্প সময় আরবি শিখে ফেলে। সৌদি আরবে গিয়ে চায়ের কাপ কিনছে, কিন্তু চায়ের কাপের তলায় যে পিরিচ থাকে ওটারে কি কয় তা তো জানে না। সেই জন্য দোকানদারকে বলছে চায়ের কাপটা হাতে নিয়ে এই কাপের তলের তাফি। তো আপনি ভাঙ্গে চুরিয়া অপারেশন করি আরবি তো কিছু শিখছেন। আপনি যদি চেষ্টা করেন আরবি বুঝতে পারবেন। আরবি সবচেয়ে সহজ ভাষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যেহেতু আমাদের ভিতরে বহু লোক আছে যারা বলে কোরআন বোঝা সহজ না, কোরআন আলেম ওলামাদের কাজ, মিস্টার মৌলবীদের কাজ না, মারাত্মক ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে কোরআন বোঝা সহজ না কঠিন 4 বার সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর,
অবশ্যই আমি কোরআনে কারীমকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন সহজ, আমরা কই কঠিন। এরকম উল্টা কথা কি বলা উচিত? আল্লাহ তাআলা কোরআন বোঝাকে এবং মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন। কোরআন এক চিরন্তন মুজিজা, সুবহানাল্লাহ বলেন। চিরন্তন মুজিজা। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন, কম বেশি সকলকে দিয়েছেন। এক নম্বরে ওহী। কয়টা জিনিস দিয়েছেন? তিনটা। একটা হলো ওহী, ওহী ছাড়া নবী হওয়া যায় না। দুই নম্বরে হোসনে খুলক। নবী চেনার উপায় কি? নবীর চেহারার উপরে লেখা থাকে না ইনি নবী। কোনো ফেরেশতারা এসে বলে যায় না যে আল্লাহর পক্ষ থেকে এই নবী দিয়ে গেলাম, ফাত্তাবিউহু, তোমরা এনার অনুসরণ করো। এভাবে ফেরেশতাও আসে না। নবী চেনা যায় তার চরিত্র দিয়া। নবী চেনা যায় কি দিয়া বলেন? চরিত্র দিয়ে। নবীদের দেওয়া হয় উন্নত মানের চরিত্র। আর তিন নম্বরে নবীদেরকে দেওয়া হয় মুজিজা। কি দেওয়া হয়? মুজিজা। মুজিজা কি জিনিস? মুজিজা হচ্ছে যে যুগে যে জিনিসের প্রভাব থাকে সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদেরকে দান করেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়ে দিলেন। লাঠি ছিল তার হাতে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? উনি বললেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা ওয়া আলাম। এরপর কি? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এখন আল্লাহ জিজ্ঞেস করলেন হাতে কি? এটা একটা লাঠি বললেই তো হয়, এত কথা বলা লাগে কোন কামে? উনি জবাব দিলেন তো অনেকগুলা। আল্লাহ প্রশ্ন করেছেন কয়টা? একটা। হাতে কি? ডাইন হাতে বললেই হয় লাঠি। উনি বললেন এটা লাঠি, এটার উপর ভর করে দাঁড়াই, এর উপরে ছাগল ভেড়া তাড়াই, এই দিয়ে আমি গাছের পাতা পাড়িয়ে ছাগল ভেড়া খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো অনেক কাম করি। এত কথা কইলেন কেন? আল্লাহর চাইতে মাহবুব বান্দার জন্য আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম টের পাচ্ছেন আমি আল্লাহর সাথে কথা বলছি, হিয়া আসায়া বলে যদি ছেড়ে দেই আর আল্লাহ যদি তার কথা বলাটাকে কাট করে দেন তাহলে তো আমি আর কথা শুনতে পারবো না, কাজী জবাবটা লম্বা করে দিই। সুবহানাল্লাহ। এটার মুজিজা ছিল লাঠিটা ফেলে দিলে কি হয়ে যেত? কি হতো? সাপ হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। লাঠি তিনি কবরে নিয়ে যান নাই। লাঠি জমিনে বেঁচে ছিল, কিন্তু তার উম্মতেরা এই লাঠিকে আর এক মুহূর্তের জন্য তারা সাপ বানাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অনেকে বলে যে তিনি কর্মকার ছিলেন, খন্তা শাবল বানাইতো। তো খন্তা শাবল যদি বানাইতো তো নবীও চালাইতো কেমনে? কোদাল, খন্তা, শাবল এগুলি বানাবার দরকারটা কি? তার হাতে লোহা পড়লে লোহা আগুন দিয়ে জ্বালানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানি হয়ে গলে যেত। এটা ছিল তার মুজিজা। তিনি ইন্তেকাল করার পরে এই মুজিজা কেউ ব্যবহার করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এক মুষ্টি মাটি ধরে ফু দিতেন, বাদুর হয়ে পাখি হয়ে উড়ে যেত। বানায় বললাম না, কোরআন শরীফ আছে, আছে না? জন্মন্ধের চোখের উপরে হাত লাগাই দিতেন, চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ঈসা আলাইহিস সালাম মরেন নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, কিন্তু তার মুজিজা ওখানেই শেষ। পৃথিবীর শত কোটি খ্রিস্টান বেঁচে আছে, এই মুজিজা কেউ কামে লাগাইতে পারে নাই। কোনো জন্মন্ধের চোখে যদি হাত দিয়ে ঘষা দেয়, যাও চোখ থাকবে তাও নষ্ট হয়ে যাবে, ভালো বানাইতে পারবে না। একমাত্র নবী, দুনিয়ার সমস্ত নবীদের ইন্তেকাল হয়েছে, মুজিজাও শেষ হয়ে গেছে তার কার্যকারিতা। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাজার হাজার মুজিজা তার ঘটেছে। তার জীবনের সবচাইতে বড় মুজিজা কোরআনে কারীম। তিনি ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করে নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক জীবন্ত কিতাব।